আমি তথ্য আমার কাছে নাই, বাট আই উইল ইনসিস্ট, আপনারা আমাকে জানেন যে আমি খুব একরক্ষা মানুষ। এই মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন, আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই। আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না। আমরা বারবার বলছি না 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 কিছু হয় না, কিছু হয় না, কিছু না, বিবিসির থেকে আমি দেখতেছি, কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারো না। সেই মন কেউ, সেই মন তার মিডিয়া ওনার, এইভাবে আর মিডিয়া দেওয়া হবে না। ভালো বন্ধ দুইটাই উঠাবেন। আপনার খালি টক শো করেন, যখন টক শোতে নিয়ে যান আবার লিস্ট দেখেন যে কাকে টাকা যাবে, কাকে টাকা যাবে না। ও সাগর সাহেবকে টাকা যায় দুই তিন মিডিয়া, বাকিদের টেকেন না। আবার গেলে পরে তখন বলে নিচে দিয়ে কমেন্ট আসে, আরে উনি তো অমুক পার্টির লোক। কোনো জ্ঞান গর্ব কোনো আলোচনাই হয় না। আটকায় গেলেই আমরা চলে যাই 1975-এ কি হয়েছিল, প্লিজ ডোন্ট কল দেম। এদেশ মেধা শূন্য হয়ে গেছে। আপনারা দেখেন না এসব লোকজনকে, চাটুকারদের ডাকবেন না, চাটুকারি মিডিয়া হবেন না। আমি বলতে চাই না ভারতে যে নাম দিয়েছে মিডিয়ার, একই নাম আপনাদেরকে দিয়েছে। আমি ভারতীয় শব্দটা ব্যবহার করতে চাই না। তো দয়া করে আপনারা সঠিক তথ্য তুলে ধরেন, যারা ক্ষমতায় থাকে তাদের চোখটা যেন করে। প্রশ্ন করেন কি আপনারা যখন মাননীয় প্রধানমন্ত্রী আপনি অমুক, আপনি দুনিয়া জয় করে আসছেন, আজকাল বিশ্বে আপনি লুকায় রাখতে পারবেন? আপনি মিডিয়া আমি না দেখি, আমি তো শত শত মিডিয়া দেখছি। তারপরে কি আকাশ আপনি এটা বন্ধ করে দেবেন, ওইটা বন্ধ করে দেবেন, ওটা চালানো যাবে না, ইন্টারনেট বন্ধ করে দেবেন। আমরা খুবই একটা খারাপ, এর চেয়ে খারাপ এই একবিংশ শতাব্দীতে একটা মডার্ন কান্ট্রি অন্তত আমি দেখিনি। আমার বয়স এখানে যারা আছেন তার চেয়ে বেশি। আমি প্রায় সারাদিন কালকা থেকে বই সামনে লেখাপড়া করি আর পড়ছি। একটা দেশ ডুবে কখন? যখন মিডিয়া সত্যি কথা বলে না, মিথ্যা কথা বলে, মিথ্যা তথ্য প্রকাশ করে। একজন তথ্যমন্ত্রী লেখাপড়া জানালো বলে দুষ্কৃতিকারীরা করছে, ছাত্রদের আপনি দুষ্কৃতি বানিয়েছেন। সব বিচার হওয়া উচিত, ইনক্লুডিং মিডিয়া ওনারদেরও বিচার হওয়া উচিত। যার অনেকে চাকরি গেছে, আমি ইলেকশন হচ্ছে, চুরি হচ্ছে ইলেকশনে, না ইলেকশন তো খুব সুন্দর হয়েছে, কোনো অসুবিধাই নাই। আমি তো ইলেকশন নিয়ে বেশি কনসার্ন ছিলাম। চুরি হচ্ছে, লোকে টেলিফোন করতে স্যার চুরি হচ্ছে, এখানে ভোট দিতে আসে নাই, না ভোট খুব ভালো হয়েছে, সকালবেলা আনন্দিত লোকে আসছে। এই সকাল পর্যন্ত 40% হচ্ছে, আর ওনাকে 80% করতে হবে। ভাই আপনাদের কাছে অনুরোধ, দয়া করে এই দেশটাকে বাঁচান। আরেকটা জিনিস মনে রাখবেন, যেটা হয়েছে সেটা তদন্ত হবে, আন্তর্জাতিক তদন্ত হবে, দেশি তদন্ত হবে, হুকুমদাতাদের উপরে বেশি ধরা হবে। হুকুমদাতা এবং কার কি রোল ছিল যদি করা যায়। ওদের দেশে আমরা অনেক কথা বলি, হয়তো করতে পারি না। গতকালকে দেখবেন যে ব্রিগেডিয়ার সাখাওয়াতের নামে এক পলিটিক্যাল পার্টির নানা বেড়ে দিচ্ছে, ওনার বিচার করবো আমরা আসলে। জীবনটা আল্লাহ অনেক দূর নিয়ে আসছে, অনেক দূর নিয়ে আসছে। আপনারা আমাকে সম্মান দিয়েছেন, সেই সম্মানের উপরে আর কিছু নেই। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনারা একটা জিনিস লাস্ট বলে যাই, যা হয়েছে হয়েছে, আমরা ইতিহাসকে ফেরত আনতে পারবো না। এখনো কিছু লোক চেষ্টা করতেছে যে হ্যাঁ এটা করলে পরে, ওনাদের মাথার মধ্যে ঘিলু নাই যে মডার্ন ওয়ার্ল্ডে এটা কখনো হয় নাই। একটা পতিত স্বৈরাচার ফিরে আসে নাই, ফিরে আসলে উনি এখানে থাকতেন। উনি কেন গেলেন? উনি এখানে থাকতেন, ওনার দল কিছু ভেবে এখানে থাকতেন। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব তো এক্সাম্পল আমাদের সামনে আছে। ওনার পেছনে তো মেরে ফেলত লোকজন, জেল চলে গেছে, তার পার্টি এখন টিমটিমায় চলতেছে। আমরা মনে করি এই পার্টিটি, বিশেষ করে আওয়ামী লীগ অত্যন্ত পুরাতন পার্টি, ঐতিহ্যবাহী পার্টি। এই পার্টিতে নতুন নেতৃত্ব আসবে এবং নতুন নেতৃত্ব এই শিক্ষাটা গ্রহণ করবে। আমি আরেকটা বলে দিই যে আমি সর্বতভাবে চেষ্টা করব যে এই দেশে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট যেন থাকে, এবং অ্যাক্ট অনুযায়ী যদি পলিটিক্যাল পার্টি আপনি চালাতে পারেন চালাবেন, না হলে বন্ধ করে দেবেন। প্রত্যেকটি জিনিস আপনাকে ইয়ে দিতে হবে। আপনার ইলেকশন নাই, কিছু নাই, হাত খাড়া করলাম, আপনিই আছেন। জন্মগ্রহণ করে যার নাম শুনছি সে এখনো আছে, তার রিপ্লেসমেন্ট আর নাই।
এভাবে পলিটিক্যাল পার্টির দুনিয়াতে কোথাও নেই। ভাই অনেক কথা বলে ফেললাম, ভুল বললে ক্ষমা করবেন। এক্সট্রিমলি সরি। আমি খুব ভারাক্রান্ত মনে দুই দিকেই আছে। আমার চোখ দিয়ে পানি বেরোছিল যেদিন আমি সেনাবাহিনীকে কথা বলতে যাচ্ছিলাম যে বাচ্চাদের উপরে ইউ ডোন্ট ফায়ার, এবং আমি অত্যন্ত প্রাউড দে ডিড নট, অত্যন্ত গর্বিত। আমি বলেছি সেনাবাহিনী প্রধানকে আই এম ভেরি প্রাউড যে তোমার এত ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও ইউ ডিডন্ট ডু ইট। আমি আবার এখানে পুলিশ প্রধানদেরও বলবো, আপনারা অতিরিক্ত বল প্রয়োগ করবেন না, যেখানে যেটা বল প্রয়োগ করতে করবেন, অতিরিক্ত বল প্রয়োগ করবেন না। আপনারা যাদেরকে টার্গেট করছেন দে আর ইউর চিলড্রেন। আমার মনে আছে, আমি লাস্ট সেই কথাটা বলে শেষ করবো, এই ইউনিফর্ম পরা একজন ছেলে তার ছেলেকে যখন বুকে গুলি মেরে মারা হলো, একজন কনস্টেবল, আমি জানি না কি র্যাঙ্ক, উনি ফোন করে বললেন, স্যার একটা ছেলেকে মারতে কয়টা বুলেট লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ। রংপুরে আবু সাইদ প্রথম নিহত হয়, তাকে খুব কাছে থেকে হত্যা করা হয়েছে। আপনি জানেন, আপনারা জানেন, প্রথম আলোর এখানে যদি কেউ থাকেন, হোয়াট ডিড আই রাইট? আমি প্রথমে বলেছি দিস ইজ নাথিং বাট মার্ডার, টোটাল মার্ডার। কিন্তু এখন পর্যন্ত সেই ঘটনার জন্য দায়ী রংপুরের পুলিশ কমিশনারকে সাসপেন্ড করা হয়নি। ওকে আমি একটু আগে বলে দিই, কালকেই বলেছি দে উইল বি রিমুভড বোথ। আমরা এই ধরনের পুলিশ অফিসার চাই না যারা তাদের আন্ডার কমান্ডকে গাইড করতে পারে না। উই ওয়ান্ট অনেস্ট, ডেডিকেটেড এবং লিডারশিপ কোয়ালিটি, যিনি আগে যাবেন প্রথমে টু লিড দ্য পুলিশ। আই এম শিওর আজকে সাহেব আমার সাথে একত্র আমরা কালকে কিন্তু আলোচনা করেছিলাম। আমি তো একদিন হয়েছে মাত্র না, শুক্রবার তো এমনি এমনি গেল। মানুষের রাতের খুব খারাপ, ইতিমধ্যে আমরা দেখেছি পঞ্চাশটি থানায় অধিকাংশ পুলিশ তাদের জীবিকাকে উঠতে পারছে না, তারা জয় করতে পারছে না। আবার পরোক্ষভাবে বিভিন্ন জায়গায় যে পুলিশ সদস্য নিহত হয়েছেন, এই আতঙ্ক তাদের মন থেকে কোনোভাবে কাটানো যাচ্ছে না। তারা একজন দফা দাবিতে ইতিমধ্যেই আমি এখান থেকে গিয়ে সাজানো রাস্তার পথটা কি হবে এবং কবে নাগাদ মানে সবকিছু মোটামুটি যে পরিবেশ আছে না, সেটা ভালো হয়ে গেছে, কিন্তু মানে ভালো হয়ে গেছে অলমোস্ট। আমি ওনাদেরকে বলেছি, রিকোয়েস্ট করেছি যে এতগুলোর সাথে তো কথা বলতে আমি পারবো না, ওনাদের রিপ্রেজেন্টেশন 10 জন 12 জন 14 জন যাই হোক, সেক্রেটারিয়েটে আসবে, আমি ওনাদের 100% কথা শুনবো, 100%। আবার আমি ওনারা ওটা পড়েছি, এমন কোনো দাবি ওনারা করেন নাই যে একবার আকাশ চেয়েছেন। ইট ক্যান বি ডান, ইট ক্যান বি ডান। অ্যান্ড যতদিন আমি আছি, হয়তো ওনারা বলতে 7 দিনের মধ্যে, অনেক কিছু 7 দিনের মধ্যে হবে না, তার কারণে টাকা পয়সার ব্যাপার আছে। বাট আমি প্রমিস করছি পুলিশদেরকে, আপনাদের যে ডিমান্ড, আপনারা খুব বেশি কিছু চান নাই, চান তারা শুরু চান নাই, ইউ ক্যান ডু ইট। কিছু কিছু জায়গা হয়তো দেরি হবে, বাট ইমিডিয়েটলি কতগুলো জায়গা আছে, আই উইল ডু ইট ইনশাআল্লাহ, হ্যাভ ফেথ অন মি। এবং আপনারা দয়া করে পুলিশ যারা আছেন, আপনারা থানায় ফিরে যান, আপনারা চলে যান, এবং আপনাদের প্রতিনিধি আসতে তো স্যার, আমরা স্যার এই থানাগুলোতে যারা ট্রমা আমি একটা প্রতিনিধির কথা বলছি, আমার কাছে আসতে সচিবালয়ে আমরা যদি আসে আমি আলাপ করবো, আপনারাও একটা কভার করতে পারবেন। স্যার, যদি জনগণের উদ্দেশ্যে বলছেন যে আরো কতদিন লাগতে পারে এখন যে পরিস্থিতি হচ্ছে সে পরিস্থিতি স্বাভাবিক? এটা স্বাভাবিক হওয়ার সম্পূর্ণ হাত কিন্তু জনগণের কাছে। জনগণ যদি বিহেভ করে, আপনার টাকা দিয়ে করতে ধরে ফেলেন। আপনার যদি কেউ মাইনরিটি, আপনাদেরই তো সমাজের মধ্যে তারা বাস করে, তার বাইরে থেকে আসেনি। আমি রিকোয়েস্ট করবো যে যারা এল্ডারলি আছেন, যারা সিনিয়র আছেন, যারা পলিটিক্স করেন, দেশকে ভালোবাসেন, এই ধরনের কোনো কিছু কোথাও কোনো হামলা করতে দেবেন না। অনেক এই হামলার পেছনে নানান ধরনের দুরভিসন্ধি আছে। আমাদের এই দেশে কখনো এই ধরনের কিছু হয়নি, হয়েছে তো ডেফিনেটলি ইলেকশনের সময় হয়েছে, ইলেকশন পরে হয়েছে, কিন্তু এখানে তো তাদের কোনো হাত নাই, তাদের কোনো দোষ নাই। তারা তো কমান্ডে ছিল না, কমান্ডে ছিল তো আমরা। এবং জনগণের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে নিজেদের এলাকাতে শান্তি ফিরিয়ে আনেন, এবং এই দুষ্কৃতিকারী আপনাদের অনেক জায়গায় আমি শুনেছি যে ধরে ফেলেছে তারা, অনেক জায়গায়। আপনারা করেন, ওই আমাদেরকে হেল্প করেন, আমাদেরকে যত তাড়াতাড়ি আপনারা সাহায্য করবেন, তত তাড়াতাড়ি আমরা দেশের পরিস্থিতিকে আনতে পারবো, যে আগের মতো ফিরিয়ে আনতে পারবো। আজকে ঢাকা শহরে দেখলাম যে ঢাকা শহর তো আগের মতোই সেরকম আছে। তো সব জায়গায়, বিশেষ করে রাতের বেলায় পুলিশের সাথে সহযোগিতা করুন, পুলিশের সাথে সহযোগিতা করুন। পুলিশের বিচার করা
আপনার হাতে না, এটা পুলিশ হেডকোয়ার্টার আছে, তারা করবে, আমরা আছি, আমরা করব, আইন আদালত আছে, করবে। যদি যারা অতিরিক্ত কিছু করেছে তারা ডেফিনেটলি শাস্তির আওতায় আসবে, কিন্তু আপনারা করবেন না প্লিজ। আমি অনুরোধ করছি, আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনারা করবেন না। স্যার, একটি বিষয় যে সড়কে কিন্তু আজকে অনেক যানজট, আপনি নিশ্চয়ই নিজে দেখেছেন, এবং ছাত্র ভাই যারা আছে তারা কিন্তু চেষ্টা করছে যানজট নিরসনে। পুলিশের উপস্থিতিটা খুব দরকার, কারণ ছাত্রদের কোথায় কোন পয়েন্টে কি ধরনের যানজট সেগুলো কিন্তু তারা বুঝতে পারতেছে না। সুতরাং এই যানজটের যে জটলাগুলো মেন পয়েন্টে সেগুলো কিন্তু লেগে থাকতেছে, তারা অনেক চেষ্টা করছে। ট্রাফিক পুলিশটা কবে নাগাদ রাস্তায় মোতায়েন হতে পারে এবং আমরা কবে? এটা তো আমি ঠিক বলতে পারবো না, আইজি সাহেবকে আমি দিব। তবে একটা কথা বলি, ভুলে গেছি, আপনারা ভালো কথা বলছেন। আমি ইন্সপেক্টর জেনারেল সাহেবকে রিকোয়েস্ট করবো, এই যে ছাত্ররা যারা এই সিনসিয়ারলি কাজ করছে, কালকে থেকে আমাকে 3 লাখ টাকা, কত 300 কোটি টাকার নাকি করে দিয়েছে, আপনারা পুলিশের তরফ থেকে তাদেরকে সবাইকে সার্টিফিকেট দেবেন। অ্যান্ড দিস সার্টিফিকেট আমি আমার ছাত্রদের উদ্দেশ্যে, এই সার্টিফিকেট যাতে আপনাদের ক্রেডিটে যায় চাকরির সময় এবং ইলেকশনের সময়, সরি এডুকেশনে পরীক্ষা এবং সার্ভিস ক্ষেত্রে, এটার জন্য মূল্যায়ন হয় যে তারা তাদের নিজেদের পয়সা দিয়ে তারা সড়ক সাফ করছে, নিজেদের পয়সা দিয়ে তাদের দেয়াল সুন্দর করছে। এটা সরকারি প্রজেক্ট হলে 400-500 কোটি 1000 কোটি টাকা লাগতো, তারা নিজেরা করছে। এর সাথে একটা দেশে এর সাথে ভালো এক্সাম্পল হতে পারে না। দে আর ডুইং ভেরি গুড। তারা কোনো ট্রেন্ড লোক না, বাট আমার গাড়িও ধরছে, ধরে বলছে ওটা পতাকা হলো, বলে পতাকা থাক যাই তো উপরে আপনার ডিগি খোলেন, ডিগি খোলো। দেখলাম আমি, ভাই ডিগি খুলতে হবে, কিন্তু আমাকে দেখে বললো না স্যার, বাট আই এম ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। এটা পুলিশ করতে পারতো না, এটা করছে। এটা তো আপনার কাছ থেকে চান্দা নেয় না, এটা তো কোনো দোকানে যে বলো না আমাকে খাবার দাও, they eat their own food, they bring their own money, এবং এই রং কিনে রং করছে। আমি মনে করি সরকারকেও যেমন অ্যাপ্রিসিয়েট করা উচিত, এবং আমি আইজিপি সাহেবকে বলছি উনিও অ্যাপ্রিসিয়েট করবেন, এবং ওনাদের তরফ থেকে প্রত্যেককে এই কাজে যারা আছে তাদের লিস্টটা তৈরি করেন, করে তাদেরকে একটা সার্টিফিকেট দেবেন, they will be very happy। মূল্যায়নটা দরকার, মূল্যায়নটা করবেন, এর চেয়ে বেশি মূল্য আর কিছু হতে পারে না। ধন্যবাদ। আমি স্যার, কবে নাগাদ আসতে পারে ট্রাফিক পুলিশ? আমি আইজি সাহেবকে আইজি সাহেব, তার আগে আমার একটা প্রশ্ন আছে। আপনারা একটু বলে নিন, স্যার যেহেতু এখানে আছেন, স্যার গতকালকে কিন্তু স্যারের সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কী করা যায় এবং পুলিশের সামনের দিকে আগানোর জন্য স্যারের সঙ্গে দীর্ঘ রাত ব্যাপী আমরা আলোচনা করেছি। এর মধ্যে স্যার আমরা যেটা করেছি সেটা হচ্ছে ডিএমপি কমিশনার এখানে আছেন, আমরা কিন্তু মূল যেটা আমরা ভিআইপি রোড বলি, প্রথমে সেই জায়গায় আমাদের ট্রাফিকের জনবলের সমস্যা নাই, ইতিমধ্যে তারা রিপোর্ট করেছে আমাদের কাছে, এবং তারা যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি একটা ভীতি কাজ করছিল। তো আমরা সেটা সেই ক্ষেত্রে আমাদের যে ছাত্র জনতার যে অভূতপূর্ব বিজয়, তার মাধ্যমে আমরা দেখছি যে ছাত্র জনতা যারা কাজ করছে মাঠে, স্যার হয়তো একটি কথা এখানে বলে নাই, কিন্তু আমাদেরকে এটাও বলেছেন যে আমি চেষ্টা করব যে এই যে ছাত্র জনতা যারা এখনও মাঠে আছে এবং তারা বিভিন্ন সংস্থামূলক কাজ করছে, যেটা আমরা বাইরেও দেখি, বিদেশে দেখি, এটা স্যার আপনি বলেছিলেন যে এটা কারিকুলামের অন্তর্ভুক্ত কীভাবে করা যায়, কারিকুলাম মানে হ্যাঁ, তো সেই বিষয়টা বলছে। আর আমরা আজকে থেকে ইতিমধ্যে কিন্তু একটা কাজ করেছি যে ওই ভিআইপি রোডের ট্রাফিক জনবল নাম শুনে ইন্টারকন্টিনেন্টাল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত এটা আমরা চালু করেছি, এবং এটাকে বেশি করে ফোর্স দিয়ে, বেশি করে ট্রাফিক পুলিশ দিয়ে এনফোর্সমেন্টের কাজ করতেছি। সাইড বাই সাইড ওখানে যারা আমাদের সঙ্গে ছিল, ছাত্ররাও আছে, আবার ওই বিএনসিসি স্কাউট তারাও আছে, কিন্তু সবাই আছে, এবং কোনো যেন ভুল বোঝাবুঝি না হয়। সমন্বয়ক যারা আছে, ছাত্র সমন্বয়ক, তাদের সঙ্গে কন্টিনিউয়াস আমাদের যোগাযোগ আছে, এটা করতেছি, এবং এটা অচিরেই শেষ হয়ে যাবে। আচ্ছা, আপনার কাছে কি এখন পর্যন্ত কোনো তথ্য আছে যে কতজন পুলিশ আহত হয়েছে, কতজন পুলিশ নিহত হয়েছে? আপনাদের কাছে আছে একই সাথে? হ্যাঁ, নিহত তালিকা তো আমরা আছে, নিহত তালিকা আছে। এই পর্যন্ত আমাদের কাছে টোটাল 42 জন পুলিশ সদস্য বিভিন্ন র্যাঙ্কের, এর মধ্যে ইন্সপেক্টর 3 জন আছে, আর বিভিন্ন র্যাঙ্কের আছে। টোটাল 42 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। এটা এই 2 জন র্যাব সদস্য সহ, তাই না, মোট টোটাল। আর আহত অসংখ্য। আমাদের এই হসপিটালেই চিকিৎসা নিয়েছে 507 জন,
এবং এখন স্যার নিজে দেখলেন প্রত্যেককে যারা একেবারে বেশি করে ইনজিউর্ড তাদেরকে আমরা এখন ছাড়তে পারিনি, সেরকম 27 জন এখনো এই হসপিটালে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে আইসিইউতে একজন আছে, দুইজন আছে। যারা আহত আছে তাদের চিকিৎসার ব্যাপারে আপনারা সহযোগিতা আমরা ফুল সাপোর্ট দিচ্ছি। যারা আহত আছে শুধু তার চিকিৎসা সেবা না, তার ফ্যামিলি যে ট্রমাটাইজ, তার ফ্যামিলি যে নিরাপত্তাহীনতা ভুগছে তাকেও কিন্তু আমরা এখানে যার যেই জায়গায় নাই সেই জায়গা থেকে এখানে আমাদের আশ্রয় ব্যবস্থা করেছি, তার দেখভালের ব্যবস্থা করেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে আমি সদস্যদের দেশে চুরি ডাকাতি হচ্ছে ভয়াবহ অবস্থা। আপনি পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদান করতে পেরেছেন, রাজারবাগে মিটিং করেছেন, কিন্তু একটি গ্রুপ যারা গত 15 বছর ধরে দলীয় বাহিনী হিসেবে ব্যবহৃত হয়েছে, তারা আপনার হুকুম অমান্য করে কর্মস্থলে ঘোষণা যোগদান না করে তাদের বিষয়ে আপনি কি ভাবছেন? উত্তেজিত হবেন না, আমি এখন যাচ্ছি, ওনাদের সাথে ডিসকাস করবো, আমরা একটা তারিখ দিয়ে দেবো। এই তারিখের মধ্যে যদি না আসেন, শোনেন, এই তারিখের ভিতরে যদি যে পুলিশ সদস্যরা যদি না আসেন, আমরা ধরে নেব দে আর ডেজার্টার। এবং আমার কাছে অনেক মেকানিজম আছে তাৎক্ষণিকভাবে এই যে ঘাটতিটা এটা পূরণ করার অনেক মেকানিজম আছে, আমি এখানে উল্লেখ করতে চাই না। উইদিন 7 days